আমি যদি আপনাকে বলি এমন একটা দেশে আসছি যেখানে পেট্রোল পাম্পে পেট্রোলের দাম পানির চেয়ে কম, এবং এই দেশের রাজধানীর মধ্যে দেখবেন আমার পিছনে যেরকম এই মসজিদটা আছে সোনালী ডোমওয়ালা, এরকম অনেক চমৎকার আর্কিটেকচার দিয়ে ভরা, এবং এই দেশের নাগরিকরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ধনী নাগরিকগুলোর মধ্যে। এবং যদি আপনাদেরকে বলি এই দেশে খুব স্ট্রিক্ট ইসলামিক শারিয়া ল ফলো করা হয়, এবং প্রত্যেকটা দোকান বা বিজনেসের উপর বিজনেসের নাম হচ্ছে লিগালি রিকোয়ার্ড আরবি ভাষায় লেখা, এবং এই দেশটাকে শাসন করে একজন সুলতান যে হচ্ছে পৃথিবীর সবচেয়ে ধনী মানুষগুলোর মধ্যে একটা, যার রাজপ্রাসাদের মধ্যে আছে 1700টার বেশি রুম, এবং যার কাছে হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় প্রাইভেট গাড়ির কালেকশন, যেখানে 7000টার বেশি স্পোর্টস কার। এইসব শুনে যদি আপনারা যদি এখন মনে করেন যে আমি একটা আরব মিডল ইস্টের ধনী দেশে আছি, আপনারা ভুল ভাবতেছেন। আমি অ্যাকচুয়ালি আরব দুনিয়া থেকে 8000 কিলোমিটার দূরে সাউথ ইস্ট এশিয়ার মধ্যে ব্রুনেই নামের একটা দেশে, যেটা নিয়ে কেউ কখনো কোনো কথাই বলে না। আপনারা হয়তো জানেন আমি 1 বছরের বেশি টাইম ধরে সাউথ ইস্ট এশিয়ার বিভিন্ন দেশগুলোকে ভ্রমণ করছি, এবং এই টাইমটাতে কখনো ব্রুনেইতে আসা হয় নাই, এবং এরকম কোনো টুরিস্টের সাথে দেখা হয় নাই যারা ব্রুনেইতে আসছে। অবশেষে কয়েকদিনের জন্য আমি এই দেশটাতে আসছি। এই ভিডিওতে আমি এই দেশটাকে ঘুরে ঘুরে বিভিন্ন মার্কেটে যাব, বিভিন্ন মসজিদে যাব, বিভিন্ন ফ্লোটিং গ্রামে যাব, এন্ড বোঝার চেষ্টা করব এই জায়গায় জীবন কি আসলে আশেপাশে সাউথ ইস্ট এশিয়ার দেশগুলো থেকে তেমন একটা আলাদা নাকি। এই ভিডিওটা দেখে আপনারাই ডিসাইড করতে পারবেন যে এই দেশটাতে আপনারা ভিজিট করতে চান নাকি। লেটস ডু দিস।